ছেলের শ্রাদ্ধের দিনে রোগী দেখেছেন বাংলার এই নবদ্বীপর চিকিৎসক। এলাকার মানুষেরা চেনে বিশুবাবু নামে। স্ত্রীর দাহ সেরে কিছুটা দেরি হলেও নির্দিষ্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন চিকিৎসক অগ্নিশ্বর মুখোপাধ্যায়। একমাত্র ছেলের পারলৌকিক কাজের দিনেও রোগী দেখলেন ৯৫ বছরের চিকিৎসক সুকুমার চন্দ্র। দুজনেই কর্তব্যে অবিচল। প্রথমজন কাহিনীর চরিত্র আর দ্বিতীয়জন বাস্তবে। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য লাভপুরের মহুগ্রামের সুকুমার শুধু শ্রাদ্ধের দিনেই নয়, ছেলের মৃত্যুর দিনেও রোগী দেখেছেন। অসুস্থের সময়েও রোগী ফেরাননি। ডাক্তারি পাশ করে প্রথমে মধ্যপ্রদেশের কাটনির অর্ডিন্যান্স ফ্যাক্টরির সিন্ধি হাসপাতালে চাকরি নেন, কিন্তু সেখানে বেশ কয়েকটি নিয়ম মন থেকে মেনে নিতে পারেননি বলে ইস্তফা দিয়েছিলেন। তারপরে গোপালপুর সাউথ ইস্টার্ন রেলওয়েতে মোটা মাইনে চাকরি পেয়েছিলেন, কিন্তু সেই চাকরি তাকে নিতে দেননি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন সুকুমারের বাবার অভিন্ন হৃদয় বন্ধু। তারাশঙ্করই সুকুমারকে বলেছিলেন, তোমার চাকরি করা চলবে না, গ্রামে গিয়ে মানুষের সেবা করো। সেই নির্দেশ শিরোধার্য করে সেবার জন্য গ্রামে ১ টাকা ফি নিয়ে চিকিৎসা শুরু করেন, আর সেই ব্রত থেকে আজও বিচ্যুত হননি। যৎসামান্য ফিতে রোগী দেখে চলেছেন। যারা পারেন ফি দেন, না দিলেও কোনো ব্যাপার নেই, উল্টে নিজেই গরিবদের ওষুধপত্র দেন। তারাশঙ্করের নানা গল্প উপন্যাসে সুকুমারের চরিত্র ঘুরে ফিরে এসেছে। এই চিকিৎসককে স্থানীয়রা এক ডাকে বিশুবাবু নামেই চেনেন। নানা প্রতিষ্ঠানের থেকে অবদানের স্বীকৃতিও মিলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জীবনকৃতি পুরস্কার দিয়েছেন। স্থানীয়রা জানান, সুকুমারের একমাত্র ছেলে সৌমিত্রচন্দ্র ছিলেন পরোপকারী শল্যচিকিৎসক। কলকাতার একটি হাসপাতালে কর্মরত থাকলেও বহুবার লাভপুরে বিনা খরচে অস্ত্রোপচার করে গিয়েছেন। রামকৃষ্ণ মিশনের সঙ্গেও যুক্ত ছিলেন। পরিবার সূত্রে খবর, ২রা নভেম্বর ফুসফুসের সংক্রমণে কলকাতার একটি হাসপাতালে ৬১ বছর বয়সে তার মৃত্যু হয়। সেদিন সকালেও যথারীতি রোগী দেখেছেন বিশুবাবু। কলকাতার বাড়িতে ছিল ছেলের পারলৌকিক কাজ। এদিনও গ্রামের বাড়িতে বসে রোগী দেখেছেন তিনি। গোপালপুরের ফাইজুন্নেসা বিবি, মোরগ্রামে লক্ষ্মী হেমব্রেমরা বলেন, আমরা দীর্ঘদিন ধরেই ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করিয়ে আসছি। আজ এসে শুনি তার ছেলের শ্রাদ্ধ। ভেবেছিলাম ফিরে যেতে হবে, কিন্তু আমাদের দেখে উনি ফেরাননি। একই বক্তব্য স্থানীয় বিধায়ক অভিজিৎ সিংহ, নাট্যকর্মী উজ্জ্বল মুখোপাধ্যায়েরও। তারা বলেন, বিশুবাবু প্রথম থেকেই সেবামূলক মনোভাব নিয়ে চিকিৎসা করেন। ছেলের সংকটজনক অবস্থা জেনেও নীরবে চিকিৎসা করে গিয়েছেন। এক মিডিয়া সাক্ষাৎকারে চিকিৎসক সুকুমার বলেন, যে চলে গিয়েছে তাকে তো আর ফিরে পাবো না, যারা আছেন তারা যাতে সুস্থ থাকেন সেই জন্য চেম্বার করে যাচ্ছি। স্ত্রী রাধাচন্দ্র বলেন, ওনাকে কোনোদিনও রোগী ফেরাতে দেখিনি। এই বয়সেও সংকটাপন্ন রোগীর দেখার ডাক এলে তিনি ছুটে যান। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো সেটা সত্যি জানি না ডাক্তারবাবু। আপনি দীর্ঘজীবী হন, আর আপনার মতন ডাক্তাররা যেন প্রত্যেকটা ঘরে ঘরেই হয়, এই কামনাই আমরা করব। যারা যারা আজকে ভিডিওটি দেখলেন তারা জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের। আর যদি এই বছর কোনো সময় লাভপুরে যান তাহলে অবশ্যই এই ডাক্তারবাবুর সঙ্গে একটিবার দেখা করে আসবেন, তাতে ওনার ভালো লাগবে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।